মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হলো শঙ্কর আঢ্যকে। আপনাদের জানিয়ে রাখবো, রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছিল বনগাঁ পুরসভার পুরপ্রধান শঙ্কর আঢ্য। তদন্তের স্বার্থে ডেকেছে, যা তদন্ত আছে সেগুলো করছে, পরিবারকে তলব প্রসঙ্গে এমনটাই বললেন শঙ্কর আঢ্য। সুমন শিকদার রয়েছেন আমাদের প্রতিনিধি। সুমন, তার পরিবারকেও ইডির তলব, আর এই তলব প্রসঙ্গে আজ মুখ খুললেন শঙ্কর আঢ্য। ঠিক কি বোঝাতে চাইলেন তিনি প্রথম সংবাদ মাধ্যমকে? একদম দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু গ্রেপ্তার, ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। মূলত তাকে যে মেডিকেল করানো হয়, আজ থেকে সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেখান থেকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করা হয় যে আপনার পরিবারকেও ডাকা হয়েছে, ইডি তলব করেছে। সে প্রসঙ্গে তিনি জানান যে তদন্তের স্বার্থে ডেকেছে, যা তদন্তে আছে সেগুলোই করছেন, এমনটাই তিনি বলেন। এছাড়াও তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে পরিবারের লোকজনদের কিছু ট্রানজাকশন ক্যাশ ট্রানজাকশন হয়েছে, এমনটাই ইডি বলছে। সেই প্রসঙ্গে বলে, আমার ফরেক্স বিজনেস এরকমটা হয়, এই বিজনেসের ক্ষেত্রে এরকমটি হয়, এরকমই হয় এই বললেন। যখন মেডিকেলের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, যে শঙ্কর আঢ্য, যিনি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান, যাকে গ্রেপ্তার করেছে রেশন বন্টন দুর্নীতি মামলা ইডি, তার মেডিকেলে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই বললেন। রাষ্ট্রপতি একেবারে ধন্যবাদ জানাবো। সুমন শিকদার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পরিবারকে তলব প্রসঙ্গে মন্তব্য শঙ্কর আঢ্যর। বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতারির পর তার রেশন দুর্নীতিতে যোগসূত্রে কয়েক কোটি টাকার তথ্য উঠে এসেছিল ইডির হাতে। শঙ্কর বাবু, আপনার পরিবারের অ্যাকাউন্টেও বলছে টাকা দিয়েছে, পরিবারকে তো ডাকা হলো, কি বলবেন? তদন্তের স্বার্থে ডেকেছে এবং যা যা তদন্ত আছে তাদের অ্যাকাউন্টেও কি ক্যাশ ট্রানজাকশন হয়েছে বলছে? এই ক্যাশের যে ট্রানজাকশন, এই ক্যাশ টাকাটা কিসের? আমাদের আপনাদের শোনালাম ঠিক কি বললেন তিনি। পরিবারকে তলব প্রসঙ্গে এমনই মন্তব্য শঙ্কর আঢ্যর। মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হলো শঙ্কর আঢ্যকে। রেশন দুর্নীতিতে যোগসূত্র রয়েছে তার স্ত্রী এবং পরিবারের, এমনটাও কিন্তু সামনে এসেছে। শঙ্কর আঢ্য স্ত্রী বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান, পাশাপাশি তার মেয়ে ওই পুরসভারই কাউন্সিলর, আর তাদের সঙ্গেও যোগসূত্র রয়েছে রেশন দুর্নীতির, এমনটাই কিন্তু ইডির হাতে তথ্য এসেছে। রেশন দুর্নীতিতে 10,000 কোটি টাকা, এমনকি এই দুর্নীতির অঙ্ক আরও বাড়তে পারে বলেই এমনটাই জানিয়েছে ইডি। আর এই আবহেই কিন্তু শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে।